প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বিচ্ছেদ নাটকের পার্ট 3। তবে তার আগে একটু দেখে আসি পার্ট 2 এতে কি কি হয়েছে। এই পার্ট 2 না দেখলে বুঝতে পারবেন না পার্ট 3, তা ভিডিওটি না টেনে একটা মিনিট কষ্ট করে শুনুন। বন্ধুরা, এই নাটকের শুরুতে আমরা দেখতে পাই টনি বিদেশ থেকে আসে। বিদেশে যাওয়ার আগে সালমাকে সে বিয়ে করে রেখে গেছিল। টনি আগে থেকে জানে বিদেশে যাওয়ার পর সালমা একজনকে ভালোবাসে, এই জন্য তার মনটা খুবই খারাপ ছিল। বাড়িতে এসে সে মাকে জড়িয়ে ধরে কাঁদে। তার বাবা বিষয়টি বুঝতে পারে, সে তার বৌমাকে আনার জন্য যায়। সালমাদের বাড়িতে গিয়ে টনির বাবা সালমাকে ফোন করেন, বলে আমি তোমাকে নিতে এসেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কিন্তু সালমা বলে, আমি আর আপনার ছেলের ভাত খাবো না, আমি আপনার ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। এই কথা শুনে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর ওইদিকে সালমা অন্য ছেলের সাথে রাত কাটায়। সালমার মাও মনে মনে ভাবছিল সালমা যেন আর ওখানে না যায়। তার বাবা ব্যর্থ হয়ে ঘুরে আসে। তার মা তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, সালমা আসলো না কেন? তার বাবা কোনো উত্তর দিতে পারে না। সালমা প্রেমিকার সাথে রাত কাটায়, তারা দুইজনের অজান্তে সালমা প্রেগনেন্ট হয়। তাকে বমি করতে দেখা যায়। তার বান্ধবী দেখে বলে, তুই এসব কি করলি, কাজটা তুই মোটেও ঠিক করিসনি, এখন কি করবি বল। এরপর সালমা তার প্রেমিকাকে ফোন করে, সবকিছু খুলে বলে। তার প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকার করে, বলে আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি তোমার সন্তান নষ্ট করো। সালমা এবার তার ভুল বুঝতে পারে, একটা হসপিটালে যায় নষ্ট করার জন্য। সেখানে গিয়েই ঘটে আসল কাহিনী। সেখানে তার প্রেমিককে দেখতে পায়। তার প্রেমিকের একটা ওয়াইফ আছে, তাকে নিয়ে এখানে এসেছে। এতদিন সালমা জানতো তার প্রেমিক সিঙ্গেল। সালমা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। একদিন হঠাৎ করে সালমার বাড়িতে পিয়ন আসে, সালমাকে একটা কাগজ দেয়। সালমা কাগজ খুলে দেখে অবাক হয়, টনি তাকে ডিভোর্স দিয়েছে। সালমা এই কুল এবং ওই কুল দুই কুলে হারিয়ে ফেলে। সে বিরাট বড় ভুল করে ফেলেছে। বন্ধুরা, আগামী পর্বে কি টনি সালমাকে নিবে? জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এই চ্যানেলে আপলোড দেওয়া হবে বিচ্ছেদ নাটকের পার্ট 3।